আছি আরাকুতে। তো এখান থেকে আজকে আমরা সাইট সিইংয়ে বেরোবো, সেই জন্যই এখন বেরোচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা আজকে ভিস্তাডোমে করে এখানে আরাকুতে এসেছি। আর আরাকু থেকে একটা গাড়ি রেন্টে নিয়ে চলে এসেছি এই হোটেলে। এটা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের একটা হোটেল। এখানে কিন্তু কোনো রকম সাইট সিইং করানোর জন্য কোনো গাড়ি ভাড়া পাওয়া যায় না। আমরা আমাদের যে অটো ড্রাইভার আজকের জন্য তার নাম্বারটা এখানে প্রোভাইড করব। আমরা আজকে 6খানা জায়গা এখানে এক্সপ্লোর করব। তার মধ্যে 2টো জায়গাই হলো হরিদ্বার কাছাকাছি, আর যে বাকি 4টে তার মধ্যে 2খানা ওয়াটারফলস আছে, আরও কয়েকটা জায়গা আছে, সেগুলো যেতে যেতে তোমাদেরকে বলছি। আপাতত চলো তোমরা আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো, তোমাদেরকে দেখাই আমরা কোন কোন জায়গায় যাচ্ছি। আমাদের অটো চলে এসেছে আর আমরা 5 জন ফিট হয়ে যাব নিশ্চয়ই এর মধ্যে। খুব চলে এসেছে। আমরা চলে এসেছি চাপড়াই ওয়াটারফল। এটা আমাদের ফার্স্ট স্পট আজকে। তো চলো দেখা যাক। এখানে লোকজন ভীষণ মজা করছে, তো তোমাদের সামনেটা দেখাই। এই ওয়াটারফলের দিকে এগোচ্ছি, আরে বাহ, স্নান করছে। আর এখানে না একটা ট্রাইবাল ডান্স হচ্ছিল, দেখছিলাম এতক্ষণ আওয়াজ হচ্ছিল, দুরন্ত। চাপড়াই ওয়াটারফল। এখানে কোথাও আমি যদি কোনোভাবে প্রনাউন্সিয়েশনে গন্ডগোল করে থাকি, সরি ফর দ্যাট। আমার কাছে নামটা নতুন। লিটল মারুতি, লিটল কালাচাঁদ। আরে দেখ, লোকে স্নান করতে বসে গেছে। হ্যাঁ, আর এইখানে ট্রাইবাল ডান্স হচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ চ। এটাই দারুণ একটা ওয়াটারফল। আর এই যে এখানে আমরা এই রকের মাধ্যমে উঠছি, উঠে এই এবার আমরা আবার সেকেন্ড স্পটের দিকে এগোবো। বাম্বু চিকেনেরও দোকান আছে, আর ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ভীষণই সুন্দর ওয়াটারফল যাওয়ার। কিন্তু রাস্তাটা একদমই ভালো নয়, তাই কোমরের সমস্যা আছে এরকম যারা আছেন আর কি, তাদের এসব জায়গায় না আসাই ভালো। বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি, আর এইটা হলো এন্ট্রান্স। আচ্ছা, এখানে হলো এন্ট্রি ফিজও আছে, অ্যাডাল্ট 60, চিলড্রেন 30। আর এই বটানিক্যাল গার্ডেনে আমরা ঢুকছি। একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে এখানটাতে। এখানে বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্টস আছে, আর এখানে একটা টয় ট্রেন আছে। পুরো বটানিক্যাল গার্ডেনটা ঘোরা। এই টয় ট্রেন হলো অ্যাডাল্ট হলো 50 আর চাইল্ড হলো 30। এখানে ঢোকার জন্য টাকা, আবার ঘোরার জন্যও টাকা। চলো খানিকটা ওই দিকে চল। আবার কত বড় বড় গাছ, খুব সুন্দর লাগছে যদিও এরিয়াটা। আমরা ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে এসেছি। এখানে একটা হরগৌরীর একটা মূর্তি দেখতে পাচ্ছি। এখানে এখন প্লেজেন্ট ওয়েদার, এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। এখানে একটা ছোট্ট কটেজ মতন আছে, আর এখানে জলপরীরা খেলা করছে। প্ল্যান্টেশন হচ্ছে কিছু এখানে,
আর এইখানে হলো হরগৌরীর মূর্তি। কি শান্ত আর সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না? কি সুন্দর। এখানে একটা চিলড্রেন পার্ক টাইপের, আর এখানে পাতা বাহার। মনে হচ্ছে এটা একটা আমরা গোলক ধাঁধায় পৌঁছে গেছি। কি সুন্দর, চারিদিকে পাহাড়। টয় ট্রেনটা এখান দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের কোল দিয়ে টয় ট্রেন যাচ্ছে। খুব সুন্দর, পুরো জায়গাটা ঘুরে দেখাবে। আর এই লম্বা লম্বা গাছ, এই যে টয় ট্রেন প্রথম সন্ধে হয়ে আসছে, আর কি সুন্দর অপূর্ব জায়গাটা। আর এটা 5টার সময় বন্ধও হয়ে যায়। আমরা হাফ রাস্তা এখনো উঠতে পারিনি। এই জায়গাটা বেশ সুন্দর, এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আরো একটু সময় থাকলে খুব ভালো হতো। খুব একদম মানে প্লেজেন্ট ওয়েদার, চোখটা যেন একদম জুড়িয়ে যাচ্ছে, এত গ্রিন দেখে। অল্প অল্প বৃষ্টি পড়েছে, যার জন্য আরো ভালো লাগে। ভীষণ স্নিগ্ধ। এখানে নতুন প্ল্যান্টেশন হয়েছে, আর এখানে সব প্ল্যান্টগুলোর সায়েন্টিফিক নাম দেওয়া আছে। আর এখানে হলো স্পেশাল ঘি হালুয়া, এসব কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে কি এখানে তেলেগু ভাষায় কি লেখা আছে আমি একদম বুঝতে পারছি না। এই হাঁড়িতে করে হালুয়া হ্যাঁ ক্যা? আচ্ছা আচ্ছা। আর এখানে ঘোড়া আছে। নেই নেই, আচ্ছা ঘোড়াও আছে, লোকজন ঘোড়ায় চড়তে পারবে। এখানে একটা চকলেট ফ্যাক্টরি আছে, তো ঠিক আছে। এখানে একটা চকলেট ফ্যাক্টরি আছে, তো এটাতে আয়ুশ্রী আর অমিত যাবে। চকলেট ফ্যাক্টরি আউটলেট, এটাও ক্যাজুয়াল। এটা হচ্ছে রিজন, এটা হচ্ছে কোকোনাট, মিল্ক কোকোনাট, মিল্ক চকলেট। বেরিয়ে পড়েছি চকলেট ফ্যাক্টরি থেকে। আমাদের গন্তব্য পরবর্তী রানা জিলেডা ওয়াটারফল। কিন্তু গন্তব্যের তুলনায় যদি পথটা বেশি সুন্দর হয়, তখন পথেই বেশি সময় কাটাতে ভালো লাগে। যেমন সামনে দেখতে পাচ্ছি মেঘে ঢাকা পাহাড়। আমরা চকলেট ফ্যাক্টরির পর চলে এসেছি আরেকটা ওয়াটারফল। একদম বাচ্চাদের, আর আইসফ্রিকে দেখেই বোঝা যাচ্ছে আমি সাজেস্ট যে এখানে বেশ ঠান্ডা যাওয়ার জন্য। আচ্ছা, একদম বাচ্চাদের জন্য। যদি খুব চকলেট খেতে পছন্দ করো তাহলে কিনতে পারো, নালে যাওয়ার দরকার নেই, টাইম ওয়েস্ট পুরো। অনেকটা যেতে হয়, এখানে গরু টরু সব দাঁড়িয়ে রয়েছে, পুরো লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে চলে যাচ্ছে। আর এখানে মানে লোকজন কিন্তু একটু সোয়েটার টোয়েটারও পরেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আর কি। এখানে একটা দারুণ একটা ট্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে, আর যারাই এখান দিয়ে যাচ্ছে সবার গা হাত পা ভিজে যাচ্ছে। আর আমরা লং ড্রেস পরেছি, এবার আমাদের পুরো নিচটা ভিজবে, আমরা শিওর এইটুকু। যতদূর ভিজনা। কি সুন্দর ওয়েদারটাও সুন্দর, আর একদম নির্জন, এত ঠান্ডা, আমি গায়ে শোল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে পাহাড়, পুরো একদম সেই পাহাড় চূড়ো যে কবিতাটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়, ঠিক সেই রকম। পায়ের কাছে ঘন জঙ্গল, পুরো একদম সেই শিলিগুড়ি থেকে যখন আমরা দার্জিলিংয়ে যাওয়ার জন্য সবে ঠিক পাহাড়টা ধরি সেই রকম। আর এখানে খাদ, খুব গভীর নয় কিন্তু খাদ আছে, অপূর্ব। আর পেছনের রাস্তাটা দাদুভাই আস্তে আস্তে, একটু সকাল সকাল এলে ভালো হতো। এখানে ম্যাগি নুডলস আছে। চলো, এখানে স্লিপারি আছে এই জায়গাটা, সাবধানে। স্লিপারি আছে, স্লিপারি, এমনিতে এরকম একটা জায়গা। তারপর 5:30 বেজে গেছে, অন্ধকার প্রায় হব।
আরাকু গোল্ড কফিতে চলে এসেছি। পথ চলতি রাস্তার ধারে যেতে যেতে এরকম একটা কফির জায়গায় নিয়েছে। এখানে ভাষার ভীষণ সমস্যা, এখানে বসে পড়েছে। তো আমরা ফিল্টার কফি দিয়েছি আর হলো ফ্রেঞ্চ ফ্রাইজ। আমাদের ফিল্টার কফি হচ্ছে। ব্যাপার আছে, সেটা হলো এটা হ্যান্ডেল, কিন্তু এই হ্যান্ডেলটা কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ার। রাস্তায় যেতে যেতে অবশেষে আমরা বাম্বু চিকেনের সঙ্গে দেখা পেলাম। এটা একটা ট্রাইব রেসিপি। তো আমরা এটা আরাকুর রাস্তায় রাস্তায় এটা পাওয়া যায়। তো আমরা আজকে খাবো বাম্বু চিকেন। আর এইদিকে হলো এটা হলো 1 কিলোর, সেটা হলো 600, আর যেটা হাফ কিলো সেটা 300-এর। তো দেখা যাক কেমন লাগে আমাদের। গ্রিন কালারের বাঁশ পুরো কাটা আছে এখানে। আচ্ছা, ওরে এবার একটু আমাদের ব্যাম্বু চিকেন কেমন রে? টেস্টটা একটা বাঁশের একটা গন্ধ রয়েছে, ভালো লাগছে আর বেশ স্পাইসি। তো আমরা যে অনিয়নটা দিয়ে খাচ্ছি তখন বেশ ভালো লাগছে খেতে, মানে ঝালটা কম আছে। আর এখানে কারি পাতা আছে, এই যে কারি পাতা। আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলে। আর আজকে ডে 1 আমরা পুরো আরাকুতে ছিলাম, মানে আছি এখনো। আর সকালবেলা ভাইজাগ থেকে আরাকু যে ট্রিপটা, সেটাও তো দারুণ ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আমারও তো স্বাদ ছিল, আশা ছিল মনে, বাম্বু চিকেন খাবো আরাকুর কোলে।